সব অ্যাডমিশন পরীক্ষায় মারা খাওয়ার পরে ডাইরেক্ট বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য চলে গিয়েছিলাম পাবলিক লাইব্রেরিতে। সেখান থেকে ছেঁকা খেয়ে নিব্বানিব্বিদের প্রেম দেখতে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই রোমান্টিক আবহাওয়ার মধ্যেও মুবিনের বাচ্চা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যেও ভোদাইগুলো এসে বলছে, আমার এখনো মনে আছে সেই কি কষ্টই না করেছিলাম। সারা রাত জাগতাম, একটা কলমের কালি একদিনে শেষ করতাম। তারপরে আমি চান্স পেয়েছি। হ্যাঁ, আমি চান্স পেয়েছি। এখন আমার জীবনে কোনো অসুবিধাই থাকিবে না। এটাই আমার অ্যাডমিশন জার্নি। হ্যাঁ, আমি জিতে গিয়েছি। স্বপ্নে ব্রিলিয়ান্টদের অ্যাডমিশন জার্নির গল্প শুনেও ঘুম ভাঙছে না। উঠ মুবিনের বাচ্চা, এখন ঘুম থেকে উঠেও বা হবে কি? পড়ালেখার মাকে সালাম দিয়ে এখন তো ছুটি কাটাচ্ছি। যাই ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুক স্ক্রল করি। কিন্তু ফেসবুকের মধ্যেও কিছু ভায়া নামক পীররা এসে বলছে, ছি ছি ছি, তুমি এখনো ফেসবুক চালাচ্ছ? তোমার এক বন্ধু বুয়েটে পড়াশোনা করে অটোরিকশা বানাচ্ছে, তোমার আরেক বন্ধু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, আর তুমি এখনো ফেসবুক চালাচ্ছ। এর থেকে এক কাজ করো, আমার কোর্স কিনো। তোমাকে বিসিএস ক্যাডার বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুমি সামান্য অ্যাডমিশনে মারা খেয়েছো, তাতে কি হয়েছে? আমার কোর্স কিনো, হয়ে যাওয়া বিসিএস ক্যাডার। চুলের মোটিভেশন দেখে আমার মন আবারও খারাপ হয়ে গেল। এই জন্য কানতে কানতে চলে আসলাম শহরের একমাত্র পাবলিক লাইব্রেরিতে। এইবার বিসিএস ক্যাডার হতে আটকায় কে? আয় হায়, এখানেও জুলাই চেতনা বিক্রি করা হচ্ছে। এখানে ছোট্ট করে এই লাইব্রেরির ইতিহাস লেখা আছে। জুতা সংখ্যা দেখে বুঝতে পারছি এখানে অনেক কম্পিটিশন। সবাই নিচ্ছে উড়াধরা বিসিএস প্রিপারেশন। বুঝে না বোকা, আন্দাজে একটা বই নিয়ে পড়তে বসার নাটক করলাম। দুই জিনিয়াসের যুক্তিতর্ক দেখলাম। আমাকে দিয়ে পড়াশোনা হবে না এই কথা দ্রুতই বুঝতে পারলাম। এই জন্য নিব্বানিব্বিদের প্রেম দেখতে বাণিজ্য মেলায় চলে আসলাম। এইটা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ, কিন্তু 2 দিন পর পর মেলা বসার নামে এই মাঠকে করা হয় ধর্ষণ। খাম্বার কাছে বিচার দিলাম। সারা বছর এখানে মেলা বসে, শহরের আবার জনগণ হুমড়ি খেয়ে পড়ে। নিব্বানিব্বিরা অটোমেটিক ইটিস পিটিস করার জায়গা পেয়ে যায়। শুধু তাই নয়, বাইরে যে খাবারের দাম 2 টাকা, সেটা এখানে রাখা হয় 4 টাকা। এসব কারণে ফরিদপুর শহর আস্তে আস্তে বস্তিমার্কা শহরে পরিণত হচ্ছে। তাতে আমার কি? আমার জীবন তো এমনিতেই শেষ। এখন এভাবেই ঘোরাঘুরি করে চলছে আমার জীবন। তোমরা ভাবছো আমি বিসিএস এর প্রিপারেশন নিব? ওইসব র্যাট রেসের মধ্যে আমি আর নাই।